এই মনুর যে কুমারী ছিলেন দেবহূতি, তার কথা আমাদের শ্রবণ করা উচিত। এবং এই শ্রবণের কি ফল? না, শ্রবণের ফল তো আমাদের পারমার্থিক কৃপা করুণা, ভগবানের বিশেষ কৃপা করুণা লাভ হয়। ভাগবতীয় কথা শ্রবণী করলেই আস্বাদন করেছি। এই আমাদের ভাগবত কথা, কৃষ্ণ কথায় যত দিন দিন রুচি হবে, যত শক্তি হবে, যত প্রভুর কথা আমরা শ্রবণ করব, আমাদের মন প্রাণ সব কিছু গোবিন্দের চরণেই থাকবে। এবং বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতম নৌমি অমলম পুরাণম শুভম যস্য শ্রবণ অধ্যয়ন মাত্রেণ গোবিন্দে লভতে রতি। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত শাস্ত্র হচ্ছে অমল পুরাণ এবং শুভ শাস্ত্র গ্রন্থ। এবং এই শুভ শাস্ত্র গ্রন্থ আমাদের নিত্য প্রতিদিন শ্রবণ করা উচিত। কেন? বলছে যস্য শ্রবণ অধ্যয়ন মাত্রেণ গোবিন্দে লভতে রতি। অর্থাৎ যদি আমরা ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করি, যখনই শ্রবণ করব তখনই শ্রী গোবিন্দের চরণে আমাদের রতি লাভ হবে, প্রেম লাভ হবে। এই যে গোবিন্দকে আমরা ভালোবাসতে পারি না, ভালোবাসি কাদেরকে? আমাদের পিতা বলুন, মাতা বলুন, সন্তান বলুন, আত্মীয় বলুন, পরিজন বলুন, বন্ধু বান্ধব বলুন, এদের প্রতি আমাদের প্রেম ভালোবাসা এবং অত্যধিক। কিন্তু গোবিন্দ চরণে আমাদের প্রেম ভালোবাসা হয় না। কেন? এই জন্যই হয় না, রতি লাভ হয় না, যে হরি কথায় আমাদের আসক্তি থাকে না। এবং এই হরি কথায় আমাদের একনিষ্ঠ হয়ে, একান্ত হয়ে শ্রবণ করা উচিত। যখনই যেখানে আমাদের সময় সুযোগ হবে আমরা হরি কথা শ্রবণ করতে যাব। আবার এই ভাগবত মহাপুরাণ এতটাই শুভ শাস্ত্র গ্রন্থ, এই বলা হলো প্রত্যেকের গৃহে এই শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদন করা উচিত এবং গৃহে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র থাকা উচিত। এই প্রভুকে প্রত্যেকের গৃহে ডাকতে হয়। কেন? ন যষ্ঠ তিষ্ঠতে শাস্ত্রং গৃহে ভাগবতৌ কলৌ ন তস্য পুনরাবৃত্তির জাম পাশং কদাচন। শ্রীমদ্ ভাগবতে রয়েছে, যার গৃহে, কলিযুগে যার গৃহে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র নেই, যমপাশ থেকে তার কখনো মুক্তি নেই। তো আমরা অনেক গ্রন্থই আস্বাদন করি, অনেক শাস্ত্রই জানতে চাই, গল্পের বই, উপন্যাস বই, এগুলো না থাকলেও চলবে, কিন্তু শ্রীমদ্ ভাগবত আমাদের যেন ঘরে ঘরে প্রত্যেকের গৃহে যেন থাকে। তবেই আমাদের এই চমপাশের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, আমরা আমাদের নিজেদের সেই জায়গায় আমরা তৈরি করতে পারব। আবার এই তৃতীয় স্কন্ধেই বর্ণিত হয়েছে, দেখুন সুন্দরভাবে, শ্রবণ কীর্তন সদা করে যেই নর, ভাগবত কথা যিনি সর্বদা কীর্তন করে এবং যিনি ভাগবত কথা সদা সর্বদাই শ্রবণ করে। আমাদের এই পুণ্য অঙ্গনে, পুণ্য ভূমিতে যেখানেই হরি কথা হোক না কেন, আমরা যদি সেই স্থানে উপবিষ্ট হয়ে কিঞ্চিত হলে হরি কথা শ্রবণ করতে পারি, এবং বলছেন হরিপদে অনুরাগে যে করে নির্ভর। পূর্বেই বললাম আমাদের যত ভালোবাসা, যত অনুরাগ, যত আসক্তি সব আত্মীয়, পরিবার, পরিজনের প্রতি, ভগবানের প্রতি না। কিন্তু ভাগবত বলছেন হরিপদেই যার অনুরাগ থাকবে তার কি হয়? তার হয় বলছেন কত ফল তার লাভ বলা নাহি যায়। সেই ব্যক্তি যে কতটা ফল লাভ করেন স্বয়ং ভাগবত বলছেন আমি এটা বর্ণনা করতে পারি না। তাহলে মদন মোহনের চরণে যার শরণাগতি রয়েছে এবং তার অমৃত কথা যারা নিত্য শ্রবণ করছেন, তার অমৃত কথা যারা পান করছেন, এর যে ফল কত হয় সেটা বলা যায় না। বলছেন দুঃখ ক্লেশ দূরে যায়, মহা শান্তি পায়। তাদের সর্বপ্রকার দুঃখ, সর্বপ্রকার যন্ত্রণা, সর্বপ্রকার ক্লেশ, ত্রিতাপ জ্বালা
সব কিছু দূরীভূত হয়ে যায়। যারা হরিপাদ পদ্মে নিজেদেরকে আত্মসমর্পণ করতে পেরেছেন, যারা প্রতিনিয়ত ভাগবত কথা হরি কথা শ্রবণ কীর্তন করেন। তাহলে এই জন্যই মনুষ্য জন্মে এসে আমাদের একটি আসক্তি থাকবে, আমরা কি করে বেশি বেশি করে হরি কথা ভাগবত কথা শ্রবণ করতে পারবো, কি করে আমাদের এই মনুষ্য জন্ম সার্থক হবে, ধন্য হবে। হরি কথা তো আমরা শ্রবণ করবোই, হরিনাম করবোই, কিন্তু পদ্ম পুরাণের একটি নির্দেশ রয়েছে, সেই নির্দেশটা আমাদের সর্বদা মাথায় থাকা উচিত। অবৈষ্ণবাং মুখদ্গর্ণং কুতং হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্বচ্ছিষ্ট যথাপয়। অবৈষ্ণব ব্যক্তিদের মুখ হতে উদ্গীর্ণ হরি কথামৃত কখনোই শ্রবণ করা উচিত নয়। এটা কিসের সঙ্গে তুলনা করলেন পদ্মপুরাণ? বলছেন সর্বোচ্ছিষ্ট যথাপয়। ওই যে শ্রাবণ মাসের সংক্রান্তিতে মা মনসা দেবীর পূজা অর্চনার সময় ফলমূল মিষ্টান্ন আদি যা কিছু দিন না কেন এক বাটি দুধ কলা দিতেই হবে, তাতেই মা মনসা সন্তুষ্ট হন। এবার তার বাহন এবার যদি একটা সর্প এসে হেঁটে তুলতে ওই দুধ বাটির মধ্যে চুমুক দিয়ে দেয়, তাহলে সেই দুধ কিন্তু বিষতুল্য হয়ে যায়, কেননা সাপের মুখেই থাকে বিষ প্রবাহিত, এবং সেখানে যখনই চুমুক দিয়ে দিল তার দুধের মধ্যে বিষ মিশ্রিত হয়ে গেল, সেইটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি না, তাতে আমাদের প্রাণ সংশয় হয়। তদ্রূপ অবৈষ্ণব ব্যক্তি যখন হরিকথা প্রবচন করছেন, সেই হরিকথা শ্রবণ করলে ভক্তদেরও ভক্তি জীবনে প্রাণ সংশয় হতে পারে, প্রাণ ঘাত হতে পারে। তো আমরা সকলে আজকে যৎকিঞ্চিৎ হরিকথা আস্বাদন করলাম। এই হরিকথা আমাদের হৃদয়ে যেন সর্বাত্মক রূপে থাকে, মদন মোহনকে যেন আমরা সদা সর্বদা ভালোবাসতে পারি। মদন মোহনের কথা শ্রবণ করে আমাদের হৃদয়ের কলমশ যেন সর্বরূপে নাশ হয়ে যায়, এবং আমরা যারা সংসারে জীবনেও রয়েছি, সংসারে থেকেও প্রকৃষ্টভাবে যেন তার সেবা কাজেই যুক্ত হতে পারি, এই আশা আকাঙ্ক্ষা করে আজকের মতো ভাগবতীয় কথা, হরিকথা, কৃষ্ণ কথা এখানেই বিশ্রামে রাখছি। আবার যদি নিতাই চান গৌর সুন্দরের কখনো কৃপা করুণা হয়, আবার কোনো ভাগবতীয় কথায় আপনাদের মতো সজ্জন ভক্তবৃন্দের চরণ ধরি পাবো, এই প্রত্যাশায় রইলাম। শ্রী গুরু প্রেমানন্দে হরি।